চাঁদপুর একটি শান্ত শহর। মেঘনা নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ইতিহাস আর বাস্তবতার মিলনস্থল। আমি যাচ্ছি চাঁদপুর কালীবাড়ি থেকে বড় স্টেশন মোলহেডের পথে। এক পাশে রেল লাইন, আরেক পাশে চলে গেছে পিচঢালা রাস্তা। পাশাপাশি পথ চলা, একটা ইস্পাতের আর একটা পাথরের, দুইয়ের মাঝখানে আমি অনুভব করছি এক অদ্ভুত আবেগ। এই পথ চলা যেন একটা ক্যামেরায় ধারণ করা দৃশ্য। চারপাশে শব্দ, মানুষের কণ্ঠস্বর, রেলের হুইসেল, সব একসঙ্গে মিশে গিয়ে তৈরি করে এক অপূর্ব সিম্ফনি। কিছুটা যেন সিনেমার মতো লাগে, বাস্তব অথচ যেন গল্প। এই পথ চলা যেন একটা ক্যামেরায় ধারণ করা দৃশ্য। এই রেল লাইন আর রাস্তার মাঝে থেকে ভাবি, আমরা সবাই যেন একটা রেলের কামরায় বসে থাকা যাত্রী। কেউ জানে না কোথায় নামবে, কোথায় শেষ হবে সফর, কিন্তু চলতেই হচ্ছে। চারপাশে যেন একটি নীরব গল্প চলছে। সেই গল্পের ভাষা নেই, কিন্তু অনুভব আছে। চোখে পড়ছে রেল লাইনের পাশে সারি সারি পুরনো একতলা দালান। দেখে মনে হয় অনেক দিন আগের তৈরি, হয়তো ব্রিটিশ আমলেরও হতে পারে। বাড়িগুলো ছোট্ট, ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে রেলওয়ের জায়গা জুড়ে। দেয়ালে ধূসর ছোপ, কোথাও পলেস্তারা উঠে গেছে, ছাদে আগাছা। তবুও প্রতিটি দালান জীবনের চিহ্ন। একটা গন্ধ, মানুষের চিৎকার চেঁচামেচি, বাচ্চার কান্না কিংবা দুপুরের খাবারের ধোঁয়া। চারপাশের এই মানুষগুলো, এই পুরনো দালান, এই রেল লাইন, সবই যেন জীবনকে বোঝায় নতুন করে। চারপাশের এই মানুষগুলো, এই পুরনো দালান, এই রেল লাইন, সবই যেন মানুষকে বোঝায় নতুন করে। যারা এইসব ঘরে থাকে তাদের মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে এক ধরনের অভ্যস্ততা। কষ্টে আছে, কিন্তু অভিযোগ নেই। যেন জীবন এভাবেই চলবে, এটাই নিয়ম। আমি চলতে চলতে ভাবি, এই ছোট্ট বাড়িগুলো কত স্বপ্ন, কত গল্প আর কত অশ্রু পেতেছে নিজেদের চার দেয়ালের মাঝে। রাস্তার পাশে দালানগুলো দেখলে মনে হয় এই মানুষগুলো প্রতিদিন কতটা সংগ্রাম করে। কারো বাবা হয়তো রেলওয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন, কেউ হয়তো এখনও আছেন। জীবন তাদের কাছে খুব বেশি কিছু দেয়নি, তবু তারাও বেঁচে আছে, সন্তান মানুষ করছে, রুটি রুজি রোজগার করছে। মোলহেডের দিকে যতই এগিয়ে যাই, চারপাশের রূপ আরও বদলে যায়। মেঘনার পাড় স্পষ্ট দেখা যায় দূর থেকে। নদীর হাওয়া এসে লাগে মুখে, চোখে, চুলে। শহরের কোলাহল একটু একটু করে মিলিয়ে যায়, কিন্তু পেছনে রয়ে যায় রেল লাইনের সেই মানুষগুলোর জীবন কাহিনী। তাদের না বলা কথা, ঘরে ভাঙা চালা, দেয়ালের পুরনো রং আর এক ফালি রঙের হাসি, সব মিলে গেঁথে আছে এই চাঁদপুর শহরের হৃদয়ে। এই পথ চলা শুধু একটা ভ্রমণ নয়, এটা একটা উপলব্ধি। চাঁদপুরের রেল লাইন আর রাস্তার মাঝে দাঁড়িয়ে আপনি যদি একটু থেমে তাকান, যদি একটু মন দিয়ে শুনেন চারপাশের শব্দ, তাহলে বুঝবেন এই শহরটা জীবন্ত। প্রতিটি ইট, প্রতিটি গাছ, প্রতিটি মানুষের হাসি কান্না মিলিয়ে তৈরি হয়েছে এই শহর, যেটা শুধু মানচিত্রে নেই, আছে আমাদের হৃদয়ে, আমাদের চাঁদপুর। চাঁদপুর মোলহেড বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এবং জনপ্রিয় ভ্রমণস্থান। এটি চাঁদপুর শহরের দক্ষিণ প্রান্তে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মোহনায় অবস্থিত। নদীর ধারে গড়ে ওঠা এই এলাকাটি স্থানীয়ভাবে মোলহেড বা কখনো কখনো চাঁদপুর বিউটি স্পট নামেও পরিচিত। মোলহেডের প্রাকৃতিক সৌন্দর্য, জীবনধারা, ইতিহাস এবং পর্যটন গুরুত্ব একে করে তুলেছে বিশেষ। মোলহেডের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখানকার ঢেউ ও ত্রিনদীর মিলন। বিশেষ করে বর্ষাকালে পানি ফুলে ওঠে, তখন এই মোহনার সৌন্দর্য আরও নিখুঁতভাবে ধরা দেয়। সূর্যাস্তের সময় নদীর উপর পড়া রঙিন আলো, ঠান্ডা বাতাস আর ঢেউয়ের শব্দ মিলে এক অনন্য অনুভূতি তৈরি করে। সাপ্তাহিক ছুটির দিন কিংবা উৎসবের সময় হাজারো মানুষ পরিবারসহ এখানে ভিড় জমায়। শুধু সৌন্দর্য নয়, মোলহেড চাঁদপুরের সাংস্কৃতিক চেতনারও প্রতীক। এখানে নানান সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, ইলিশ উৎসব, নববর্ষ উদযাপন অনুষ্ঠান হয়।
স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা এখানে অকৃত্রিম হয়ে গান, নাচ, কবিতা আবৃত্তির মাধ্যমে প্রাণবন্ত করে তোলে পরিবেশকে। চাঁদপুর মূলহেডকে ঘিরে পর্যটনের বিরাট সম্ভাবনা রয়েছে। সরকার বা বেসরকারি উদ্যোগে এখানে আরও উন্নয়ন সাধন করা গেলে এটি একটি আন্তর্জাতিক মানের নদীকেন্দ্রিক পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে। নৌভ্রমণ, রিভার রেস্টুরেন্ট, ইকোট্যুরিজম, ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনী এই সবগুলি একে সমৃদ্ধ করতে পারে।